1407 শতাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিলেন। আস্তে আস্তে মহাপ্রভু এসেছিলেন। আপনাদের আস্তে আস্তে এইদিকে আপনাদের বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ কারোর সঙ্গে কোনো গল্প করবেন না। যদি আপনি গল্প করেন তবে আপনি যার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। কেন বলুন তো? আপনি পুণ্য সঞ্চয় করবার জন্য এসেছেন। যদি গল্প কেউ করেন তাহলে পুণ্যের বদলে আপনি পাপ নিয়ে বাড়ি যাবেন। এই জন্য হরিনাম শুনতে শুনতে কেউ কারোর দিকে তাকাবেন না, আপনি হরিনাম শ্রবণ করুন। ভগবান তো দিয়েছে দুটো কান আর একটা মুখ, তার মানে কি বলতে চাইছে? বলবে কম আর শুনবে। একবার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, কান দুটো দিয়েছে মানে শুনবে বেশি। সংসারও তাই, যে দেখবেন সংসারে বেশি বলে তার সঙ্গে ঝগড়া বেশি হয়, যে কম বলে তার ঝগড়া কম হয়। কম বলবেন, মুখ একটা দিয়েছে, আর শুনবেন কি বেশি। এই জন্য আপনাদের শুনতে হবে, একটু মন দিয়ে শুনে নিন। মহাপ্রভু 1407 শতাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে এলেন সচিমাতার কোল আলো করে। সবাই লক্ষ্য করুন, যখন মহাপ্রভু এলেন তখন কিন্তু মহাপ্রভু হাত পা নাড়াচাড়া করে নাই, কান্নাকাটি করে নাই। মহাপ্রভুর জন্য মা সচি কী করলো, যে আমার বাড়িতে একটা নিম গাছ আছে, তো আতুর ঘরটা নিম গাছে নিচে করি। যদি আপনারা অমিয় নিমায় চরিত পড়েন, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা, আমি যে কথাগুলো বলছি আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন, প্রত্যেকটি কথা। মহাপ্রভুর মা সচিমাতা চিন্তা ভাবনা করলেন, ও মা, আমার ছেলে হাত পা নাড়াচাড়া করছে না, 8-8টা মেয়ে মরে গেল, একটা ছেলে জন্ম নিল বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেল, এই ছেলেও যদি চলে যায় আমি কি করে বাঁচবো? আমার নিমাইকে কি করব? ছোট্ট ছেলের নাম তখন নিমাই হয় নাই। কি করলো? সচিমাতা আতুর ঘরটা নিম গাছের নিচে করলো। মনে মনে ভাবলো, জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয় আসবে না। সত্যি হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, বলো কেউ নাম রাখবে না আমার ছেলের। নিম গাছের নিচে আবার প্রাণ ফিরে চেয়েছে বলে আমার ছেলের নাম রাখলাম নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কেশব ভারতী নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিয়েছেন, নিতাই গৌর হরি বল বলে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। সেই মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেবার জন্যে। তাই প্রত্যেকটি জীবের দ্বারে গিয়ে গিয়ে বললেন, ওগো একবার হরি বল বলো। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই। হায় হায় মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওই দেখ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওগো যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কিনে আলো বল গৌর হরি, আমারে কিনে আলো বল গৌর হরি, আমারে কিনে আলো বল গৌর হরি, ওগো আমারে কিনি আলো বল গৌর হরি। কে কি নিবি রে, কে কে নিবি রে, কে কি নিবি রে, বলি কে কি নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, ওই বিনামূল্যে বিকাইব, কে কে নিবি রে, বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম। আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম। বলি আমারে কি নীল বল গৌর হরি, আমাদের কিনে আলো বল গৌর হরি। মায়েরা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় এই যে দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, আজ নামের মধ্যে নামে আছে হৃদয় মধ্যে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওগো নামের মধ্যে নাবি আছে হৃদয় পটে। সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, আজ যে নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, ওগো যে নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করে। ওই নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি, আজ নামেরও সহিত আছে আপন শ্রীহরি, ওই নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। ওগো নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। আরেকটা কথা
কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, হরে কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে, ওগো এক কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। হরে পাপীর সাধ্য নাই তত পাপে করে, আজ কবির শত নাই তত পাপ করে, হরে পাপীর সাধ্য নাই তত পাপে করে। ওগো পাপীর সাধ্য নাই তত পাপ করে। একজন 10 জনকে মেরে ফেললো নিয়ে একবার কৃষ্ণ নাম করলে উদ্ধার হয়ে যাবে? বলছে না না, কৃষ্ণ নামে কার শরীরে পাপ নাই কি করে বুঝবেন? হেন কৃষ্ণ নামে যেই লয় বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, হেন কৃষ্ণ নামে যদি লাই বহুবার। বলছে দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস, ওগো দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, বলছে দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস। ওগো দেহেতে না হয় তোমার প্রেমের বিশ্বাস। এই দিকে তাকান, হরিনাম শুনতে শুনতে যার আনন্দ হয় বুঝবেন তার শরীরে পাপ নাই। আর হরিনাম শুনতে শুনতে বুঝবেন প্রচন্ড পাপ এখন ভরভর করছে ভেতরে। 2-4 জনকে দেখতে পাচ্ছি হেন কৃষ্ণ নামে যদি, না না, এই সকাল থেকে আরম্ভ হয়েছে, গোটা রাত্রিটা আছে। হ্যাঁ তেছে কি বললো? হেন কৃষ্ণ নামে যদি লয় বহুবার, আজ হেন কৃষ্ণ নামে যদি বহু বাবা, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, জানিয়েছে সেই রেগে অপরাধ প্রচুর, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, ওগো জানিয়েছে সেই দেহে অপরাধ প্রচুর। কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর, ওরে কৃষ্ণ লতা বীজ তাকে না হয় অঙ্ক, যে কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। ওগো কৃষ্ণ লতা বীজ তাহে না হয় অঙ্কুর। আচ্ছা মায়েরা, জ্বর যদি কারো হয় তাহলে জ্বরের সময় জিভটা দেখবেন খুব মিষ্টি মিষ্টি লাগে। আমি যখনই বললাম মিষ্টি মিষ্টি লাগে আপনারা চুপ করেছেন, কোনো কোনো মা বলছে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে, মানে ওনারা বলছেন আপনি কি আর ভুল বলবেন, আপনি ঠিকই বলে যাচ্ছেন। না না, আরে বাবা জ্বর যখন হয় তখন জিভ তেতো লাগে। একবার মিছরি খাবেন আপনার তেতো জিভ মিষ্টি হবেই না, বারবার মিছরি খাবেন এক সময় তেতো জিভ মিষ্টি হয়ে যাবে। মহাপ্রভু বললেন যাদের হরিনাম ভালো লাগে না তাদেরকে কি করতে বলেন? বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, বারে বলিবে, মধুমাখা হরিনামে বারবারে বলবে, মধুমাখা হরিনামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনামে বারবারে বলিবে, ওগো সুধা মাখা হরি নাম বারে বারে বলিবে। মধুমাখা হরিনামে বারবারে বলিবে, আজ মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরিনাম, আনন্দে মাতবে, আজ মধুমাখা হরিনাম, এই আনন্দে আজ মাতবে, সুধামাখা হরিনাম, এই আনন্দে মাতবে। আজ মধুমাখা হরিনাম, আজ বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। একটা উদ্দেশ্য কি? অধম জীবকে উদ্ধার করা। যেটা বলবার জন্য আমি এখানে এলাম এই জায়গাতে, ভগবানের আরেকটা মহাপ্রভু একটা উদ্দেশ্য ছিল মায়ের মনোবাসনা পূর্ণ করা। হরে কৃষ্ণ। মায়ের মনোবাসনা পূর্ণ করা, মন দিয়ে শুনবেন। যদি মায়ের মনোবাসনা পূর্ণ করার কথা বলতে হয় তবে ত্রেতা যুগে যেতে হবে। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল মায়েরা? জোরে বলুন। 14 বছর। আচ্ছা এবার বলুন, রামচন্দ্র যে 14 বছরে বনবাসে গিয়েছিল কার জন্য গিয়েছিল? বিমাতা কৈকেয়ীর জন্যে। আমি আপনাদের বলতে চাই, যদি কেউ অন্যায় করে, অন্যায় কথা কাউকে বলে, তারপর বাড়িতে গিয়ে যদি বারবার বিবেকটা দংশন করে, আমি বললাম কেন, একবার ক্ষমা চেয়ে নেব, জানবেন তিনি মানুষ হয়ে গেলেন। আর যিনি অন্যায় করলেন, খারাপ কথা বললেন, অথচ ভেতরে ভেতর বললেন আরো বলবো, কি ভেবেছে, উনি আরো পশু হয়ে গেলেন। এই জন্য বারবার বলবো, এখানে কীর্তন শুনতে এসে আপনি যদি কাউকে জীবনে কোনোদিন কটু কথা বলেন, যদি একবার গিয়ে ক্ষমা চেয়ে নিন, আপনার মনুষ্যত্বের বিকাশ হয়ে গেল। আর যদি মনে করেন যে আমার এখনো অহংকার আছে, আমি বলবো না, ঠিক করেছি, জানবেন আপনার অধঃপতন নিশ্চিত হয়ে গেল। শুনবেন, একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে। সবাই তাকাবেন, খুব বাস্তবের সঙ্গে তত্ত্বগুলো আছে। রাজা দশরথ সিংহাসনে বসে আছে, দেখছে রাজমুকুটটা হেলে গেছে আর এখানকার চুলগুলো পেকে গেছে। তার মানে রাজমুকুট বলতে চাইছে
দশরথ, তোমার মাথায় আর থাকতে চাই না, এবার তোমার ছেলের উপরে দায়িত্ব দাও। আমার সংসারে যারা বয়স্ক বাবা আছেন, সারা জীবন যারা সংসার চালিয়েছেন, তাদের এক সময় মনে হয় আমি আর দায়িত্ব নেব না, এবার সংসারের দায়িত্ব ছেলের উপরে দেব। সব বাবা মায়ের কিন্তু একটা ইচ্ছা হয়। রাজা দশরথের এদিকে তাকান, রাজা দশরথের ইচ্ছা হলো যে হ্যাঁ, একবার রামচন্দ্রের দিকে এই মুকুটটা যেতে চাইছে। আপনারা কীর্তন শুনতে এসছেন, সারা জগতের মালিক কিন্তু কৃষ্ণ, আপনার সংসারের মালিক কৃষ্ণ, কিন্তু সংসারে আধার কার্ডে আপনি মালিক সেজে বসে আছেন, কিন্তু বাড়ির কর্তাকে আমার বাবা, তিনি মালিক। আপনার মুকুটটা, আপনি সংসারে রাজা হয়ে বসে আছেন কারণ আপনি বাবা, আপনাকে সবাই মানছে। আপনার রাজমুকুটটা হেলে যাচ্ছে, আপনি কখন বুঝবেন? ভালো করে শুনবেন বাবারা, রৌদ্রে ঘেমে কষ্ট করে রোজগার করছেন সংসারের জন্যে, আপনার রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? গ্রীষ্মকালে রৌদ্রে হেঁটে বাড়ি ফিরবেন, বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলে গেছে, আপনাকে সংসার চাইছে না। প্রত্যেকটি রামায়ণের কথা এত বাস্তব দিক দেখায়, শুনলে চমকে যাবেন। মায়েরা, রাজা দশরথ যুদ্ধে গিয়েছিল, তার আঙুলে একটা ঘা হয়েছিল, কেউ কিন্তু আঙুলটা চুষে চুষে ঘাটা ভালো করেনি, একমাত্র করেছিল কে? কৈকেয়ী। সেই সময় রাজা দশরথ বলেছিল, যদি তোমার কোনোদিন কোনো বর দরকার হয়, আমি তোমাকে 2টো বর দেব, সময় মতো চেয়ে নিও। এই দিয়ে তাকান মায়েরা, রাজা দশরথ যখন রামকে রাজা করবে এ কথা শুনলো, কৈকেয়ী তখন ফুলের মালা গাচ্ছে, কেন? রাম রাজা হবে। এই দিকে তাকাবেন। তারপরে কৈকেয়ীর মনের ভেতরে শুধু রাম রাম রাম, ভগবান চিন্তা আছে, কিন্তু পেছন থেকে একটা মেয়ে তার কানে 20 মন্ত্র দিল। বলুন সেই মেয়েটিকে? মন্থরা। আপনারা এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, পাড়াতে পাড়াতে মন্থরা নাই তা বলবো না। মায়েরা, কি বিষ দিল? এ কৈকেয়ী, কি করছিস? বলি ফুলের মালা গাঁচ্ছি। বলে কার জন্যে গাঁচ্ছিস? বলে রামের জন্যে। রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। তোর 2টো বর পাওনা ছিল না? এদিকে দেখানো, মাইক ঠিক করুন। তো 2টো বর পাওনা ছিল না? বলে হ্যাঁ ছিল। তবে চেয়ে নে, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। মায়েরা, এই দিকে তাকাবেন। ভালো কাজ করছিল, কানের মধ্যে 20 মন্ত্র ঢেলে দিল। সবাই তাকান। আপনি সংসারটাকে গুছিয়ে রেখেছেন খুব সুন্দরভাবে, শ্বশুর শাশুড়ি স্বামী সংসারকে সুন্দর পরিচালনা করছেন, পাশের ঘরে কিন্তু কুজি মন্থর আপনার কানে বিষ দেবার জন্য আসবে, আপনার সংসারটাকে ভাঙবার জন্য। এ জগতে কেউ যদি বিষ খায়, তবে হসপিটালে গেলে সে বেঁচে যাবার চান্স থাকে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, গোটা সংসারটা নেতাই গৌর হরি বল হে। শুনবেন ভালো করে, এই জন্য বারবার বলবো মায়েদের কাছে, কানে কেউ বিষ নেবেন না, অমৃত নেন, হরিনাম নেন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। এইদিকে কৈকেয়ী চেয়ে বসলো, 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। রামচন্দ্র রাত্রি 12টার সময় বাড়ির ভেতরে যখন বসে আছে, রাত্রির অন্ধকারে কৈকেয়ী দরজায় ধাক্কা দিয়েছে। রাম রাম রাম। কে? মা? হ্যাঁ বাবা, আমি 14 বছরের বনবাস চেয়ে ফেলবো, চেয়েছি তোর জন্য, তুই কোনো কষ্ট করিসনি তো? তুই কোনো কষ্ট পাসনি তো? ভগবান রামচন্দ্র বলল, মা আমি কোনো কষ্ট পাইনি, তুমি যদি আমাকে বনবাসে না পাঠাও, তাহলে বনে কত সাধুগুরু বৈষ্ণব অপেক্ষা করছে আমার চরণ পাবার জন্যে, তারা আমার চরণ পাবে না। তবে মা গো, তোমাকে কথা দিলাম, 14 বছর পর যখন বনবাস থেকে ফিরে যাব, তুমি 3 জনা মা আমাকে আনবার জন্যে যাবে, প্রথম প্রণাম তোমার চরণে জানাবো, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি। মা যদি মায়ের মতো হয়, সে মাকে ত্যাগ করা যায় না, আর মা যদি মায়ের মতো হয় না, সেই মাকে ত্যাগ করা যায়।
রামচন্দ্রকে 14 বছরে যেন বনবাসে পাঠিয়েছিল বলে ভরত অভিমানে কৈকেয়ীকে মা বলে নাই 14 বছর। সবার কাছে নিবেদন করলো, বাবা যে যেখানে বসে আছেন, এই আমারটা সাউন্ডটা সবসময় ঠিক রাখেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রামচন্দ্র যখন 14 বছরে যেন বনবাসে যাবে, তখন কৌশল্যা মা একটা দুধের বাটি তার মুখে তুলে দিয়েছিল, সবাই জানে। সঙ্গে সঙ্গে কি করেছিল, কৈকেয়ী দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিল। রামচন্দ্র বলল, মা তুমি সবই ভালো করলে, এক জায়গায় গন্ডগোল করলে। কথা দিলাম তুমি যখন আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, একদিন তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না, সেই দিন বুঝবে দুধের বাটি কেড়ে নেওয়ার কি ফল। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর সমস্ত ভক্তগণ গাইতে গাইতে যাচ্ছে রঘুপতি রাঘব, সবাই মিলে যাচ্ছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত একটু বলে নি, সীতারাম। ভারতীয় সেনাবাহিনীতে কাজ করে কাঞ্চন, ওনার স্ত্রীরা, এই বাচ্চাটি হচ্ছে আয়ুষী, এরই মানত ছিল। একটু আপনারা আশীর্বাদ করবেন, উলুধ্বনি দেবেন, যেন এই মেয়েটি ভালোভাবে মানুষ হতে পারে, কৃষ্ণ ভক্ত হতে পারে। সবাই মিলে একটু উলুধ্বনি দেখবেন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই মিলে তালি দিয়ে, সবাই তালি দিয়ে, রঘুপতি সবাই মিলে, রাঘব। সবাই হাত উঠান, সবাই হাত উঠান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको समति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবিকে সুমতি হে ভগবান। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবিকে সুমতি হে ভগবান। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ভক্তগণ যা চাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে বিমাতা কৈকেয়ী এক হাতে বিষের ভাণ্ড, এক হাতে নবনীর ভাণ্ড নিয়ে যাচ্ছে। ওরে রাম, তুই যদি আমায় মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস, তবে বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দিয়ে প্রাণ বিসর্জন করব। দেখুন বিমাতা কৈকেয়ীর আমার আক্ষেপ কি বলছেন, ওরে রাম, তুই যদি আমাকে মা বলে ডাকিস 14 বছর বনবাস থেকে ফেরার সময়, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর যদি না মা বলিস, আমি তোকে কি করব, আমি বিষ খেয়ে সেখানে প্রাণ ত্যাগ করব। কেঁদে কেঁদে বিমাতা কৈকেয়ী বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য নিতাই হরি বল হরি বল। একবার নয় মা বলে ডাক, নারী জন ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার।
বলে ডাকি রে মা, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাকে, নারী জনমে ধন্য হবে। একবার আমার মা বলে ডাকে, নারী জনমে ধন্য হবে। সবাই মেয়ে টুলু ধুই দিন, নিতাই গৌর হরি হরি। জায়গাটি লক্ষ্য করুন, রামচন্দ্রের মা বিমাতা কই চলে যাচ্ছে বিষের ভাণ্ড নবনীর ভাণ্ড নিয়ে। রামচন্দ্র মনে মনে ভাবছে, মা গো তুমি কেমন আছো? এই বলে যেই না বিমাতা কইকে জড়ি ধরেছে, বিমাতা কই কেঁদে কেঁদে বলে, মা গো তুমি আমার মা। বিমাতা কই যেই না রামচন্দ্রকে বলেছে, ওরে রাম তুই আমায় মা বলে ডাকলি, কথা দে তোর যখন অভিমান নেই, আমার গর্ভে জনমণি আমার স্তন দুগ্ধ পান করে আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামচন্দ্র কথা দিল, মা গো আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। মায়েরা, এখানে একটা দারুণ কথা আছে কিন্তু, এই যে চিড়ের মালসা ভোগগুলো আপনারা নিচ্ছেন, যে মাটি থেকে মালসা তৈরি প্রথম তৈরি হয়েছিল তার কথাটা আপনাদের বলে দিই। দেখুন, একটা মেয়ে বাচ্চা জন্ম দেবার পরে যদি বাচ্চা মরে যায় বা বাচ্চা কেউ নিয়ে চলে যায়, তবে মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। হরে কৃষ্ণ, মায়েরা জানতে পারবেন, একটা মায়ের বাচ্চা হবার পর যদি বাচ্চা কেউ কেড়ে নেয় বা বাচ্চা মরে যায়, হরে কৃষ্ণ, বাচ্চা কেড়ে নেয় বা বাচ্চা যদি মরে যায়, তার স্তনদুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নেবার পর যখন চলে গেছে, তখন দৈবকী বারবার কাঁদছে, তুই আমায় কথা দিয়েছিলি তুই আমার গর্ভে জন্ম নিবি, তুই আমার স্তনদুগ্ধ পান করতে পারলি না বাবা, এই যে আমার স্তনদুগ্ধ মাটিতে পড়ছে, এই দুগ্ধটার কি হবে? মা গো কথা দিলাম, যে দুগ্ধটা তোমার ওই মাটিতে পড়ছে, ওই মাটি থেকে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। সবাই শুনে, কথা দিলাম মা, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। তবে তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তনদুগ্ধ পান করব কোন দিন? যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ আমি আচারি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। হরি বলিব আর বলাইব, নদিয়ায় গৌরাঙ্গ হরি বলিব বলাইব, নদিয়ায় গৌরাঙ্গ হরি বলিব আর বলাইব, হরি 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 বলে বলিব বলাইব হরি 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 বলে বল বয়ার বলাইব হরি 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 বলে বল বয়ার বলাইব যেদিন নদিয়ায় গৌরাঙ্গ হব। দাদা নিকে বলেছিল, সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব, সেদিনে মাথায় কি বাঁধবো জানো মা? আহা, সেদিন মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, দেব নম বলে কাঁধে নেব ভিক্ষার জলে, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, ভোজন মাথায় বাঁধব নম বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব ভারে, হরিব আজ জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব গারে গারে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব গাদে গাদে। দারে দারে বেড়াই। আমি দরে দরে বেড়ে দেব, তবে
এতজন কীর্তন শুনতে এসছেন, আমাকে ফোনে মাঝে মাঝে কিছু কথা শুনতে হয় অনেক ভক্তের কাছে। কি শুনতে হয়? দাদা আপনার কীর্তনে ঘন্টার পর ঘন্টা দেখি খালি কথাই চলছে, কীর্তন কই? এ কথা শুনতে হয়। আজকে ভুলটা ভাঙিয়ে দিয়ে যাই। আপনার সবাই জানেন লীলা ধরে আমি গান করি, কিন্তু ক্যামেরা যারা করে তারা কিন্তু ছোট ছোট কথাগুলোকে ঘন্টার পর ঘন্টা তুলে দেবে, একটাও গান দেবে না। এতে যারা বাইরের অনেক আছে, যারা আমার কোনোদিন গান শোনেনি, তারা বলে মোবাইলে তো খালি আপনার কথাই শুনতে পাই, গান কেন দেবে? তবে তো এটা আপনারা জানেন, যেখানে আমি কীর্তন গান করি পদাবলীর মাধ্যমে করি, কারণ আমার ছোট থেকে ওই নিয়ে শিক্ষা। সুতরাং ওইগুলো গানগুলো সব ক্যামেরাম্যানের কাছে আমার নিবেদন রইল, আপনারা গানগুলো শোনান। কেন? ওগুলো শুনলে মানুষের আরও আনন্দ হয়, শুধু কথা শুনলে হবে না। আমি দাঁড়ে দাঁড়ে বেড়াই, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াই, রাধে রাধে বেড়াই জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই। ওগো জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই। জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে জয় রাধে, ওগো রাধে দয়া করো বলে, ওগো জয় রাধে শ্রী রাধে বলে ওগো রাধে দয়া করো বলে, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। একটু জোরে বলুন, আরো জোরসে বলনা পড়েগা। আরে বাবা বৃন্দাবনে এসছেন, সবাইকে বলতে হবে একসঙ্গে। বলুন রাধে রাধে, দোনো হাত উঠাকে বলো, আরো জোরসে বলো। বাহ, বাচ্চারা কিন্তু খুব ভালো বলছে, আপনার একটু জোরে বলবেন রাধে রাধে। চলো রে মন, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। মায়েরা এই রাধারানীর নামে সব একটু তালি দেবে না। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী শিব নিকুঞ্জ কানন, কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। কেশি ঘাট বংশী শিব নিকুঞ্জ কানন, যেথায় হোলি খেলে জামার শ্রীনন্দের নন্দন। যেথায় হলে খেলে আমার শ্রীনন্দের নন্দন, যেথায় হোলি খেলে জামার শ্রীনন্দের নন্দন। যেথায় হলে খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা
যশোদা প্রেমের শিরোমণি নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী আরি নিজের গোপালি কোলে অবতন বনে নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী নিজের গোপালি কোলে অবতন বনে মধু মাখা মাখা সেজে স্নেহের বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি বল। চলো রে হরে চলো জয় রাধে জয় কৃষ্ণ জয় রে চলো চলে চলো রে চলো হরি রাম জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় বৃন্দাবন। সবাই মিলে একসঙ্গে একসুরে বলুন রাধে রাধে। বাহ, এই সুরটা আমি শুনতে চাই মাঝে মাঝে, একটু জোরে বলুন রাধে রাধে। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ শুধু রাধে রাধে বলে কি হয়েছে দেখতে পাচ্ছেন তো? সবাই মিলে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ। একটু জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, আমাদের কীর্তন কমিটির তরফ থেকে একটা কথা আপনাদের বলে দিয়ে যাই। অক্লান্ত পরিশ্রমের ফল এই কীর্তন অনুষ্ঠান, এত সেবা, এগুলো আপনাদের দানের দ্বারা হয়। আপনারা অগণিত ভক্ত এখানে এসেছেন সকালবেলায়। আপনাদের কাছে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো একটু যাবে কমিটির হয়ে, আপনার হাত পাতবে, আপনারা তাদের ফেরাবেন না। যেটুকু পারবেন দেবেন, একটু বেশি করে দেবেন, এমন দেবেন না যেন শব্দ হয়, শব্দ হওয়া জিনিস দেবেন না, শব্দ না হয় সেরকম দেবেন। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। একটু দান করুন, দিয়ে দান করে সে ওপরে থাকে হাতটা, যে নেয় তার নিচে থাকে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আসুন, আজকে ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় গোষ্ঠে যাবে বলে মায়ের কোলে বসে আছে, সে যেখানে বসে আছে। আরে আরে বসিয়া বসিয়া মায়ে মায়ের ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে হরি বল। দো ও ও গোপাল বলে মা গো জানে হ্যাঁ, গোষ্ঠে বলে মা গো ও মা গো জানে গোষ্ঠে বলে মাগো ও বলে মাগো আমি গোষ্ঠে যাবো গোপাল বলে মাগো মাগো রামে বসে আবো বলে মাগো বলে মাগো
মাগো জানে বসতে যাবো বলে মাগো মাগো আমি গোষ্ঠে যাবো গোপনে বলে মাগো মাগো নামে বসতে যাব বলে মাগো মাগো আমি গোষ্ঠে যাবো দেব দেব উলধ্বনি উলধ্বনি দেব খেতে দেবা বলে যাও দাও মা জামাই সাজা এ দাও গোপন বলে মাগো মাগো সাজায়ে দাও বলে দাও মা জামাই সাজায়ে দাও গোপনে বলে মাগো মাগো সাজায়ে দাও বলে মাগো জামি গোষ্ঠে যাবো বলে মাগো মাগো জামাই সাজায়ে দাও বলে দাও মা জামাই সাজায়ে দাও বলে মাগো মাগো জামাই সাজায়ে দাও বলে দাও মা জামাই সাজায়ে দাও বলে মাগো মাগো জামি বসতে যাব বলে মাগো আমি বসে যাবো গোপাল বলে মাগো মাগো আমি বসতে যাব বলে মাগো আমি বসতে যাব গোপাল বলে মাগো মাগো আমি বসতে যাব বলে মাগো আমি বসে যাবো বলে মাগো মাগো আমি বসতে যাব বলে মাগো আমি বসে যাবো বলে মাগো মাগো আমি বসতে যাব বলে মাগো মাগো আমি আমি বসতে যাব ও ও ও ও আরে বসিও বসিয়া বসিও যে যেখানে বসে আছেন হরে কৃষ্ণ এইদিকে আজকে লীলাটি আস্তে আস্তে কীর্তন চলাকালীন যারা দান দিচ্ছেন আর যারা বসতে এই যে বসবার জন্য ঝগড়া করবেন না আগামীকাল যাদের বসার জন্য ঝগড়া হচ্ছে আগামীকাল বিকালবেলা একটা বস্তা নিয়ে আসবেন এখানে ঘুমিয়ে নেবেন হ্যাঁ একবারে ঝগড়া করবেন না কারণ যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজন আজকের গীতব্য বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বগোষ্ঠ বিকালবেলায় হবে উত্তরাগোষ্ঠ যদি আমি একটা লীলার জন্য এখানে এসেছি আপনারা সবাই লক্ষ্য করুন গো মানে কি এইদিকে গো মানে ইন্দ্রিয় গো মানে পৃথিবী গো মানে চন্দ্র গো মানে সূর্য গো মানে গাভী অনেক রকম অর্থ হয় আর গোষ্ঠ মানে কি এদিকে গোষ্ঠ মানে কি গোষ্ঠ মানে বাথান গোষ্ঠ মানে গোচারণ ভূমি
গোষ্ঠ মানে হচ্ছে গোশালা, গোষ্ঠ মানে হচ্ছে ব্রজভূমি। আজ হ্যাঁ চারণ ক্ষেত্র। সবার কাছে নিবেদন রইল, এই গোষ্ঠলীলা কীর্তন আপনারা শুনতে এসছেন। সকালবেলায় সূর্য পূর্ব দিকে উঠেছে, ধীরে ধীরে মধ্য গগনে, তারপর পশ্চিম আকাশে ঢলে পড়বে। ও মায়েরা, যেদিন প্রথম আমরা মায়ের কোলে এলাম সেদিন আমাদের সূর্য উদিত হলো। যার যেমন বয়স সে সেরকম উপর দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছেন। একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। এইদিকে এইদিকে, একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। দেখবেন আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি, এইদিকে এইদিকে বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর কি ভাবেন বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মাচায় হেলতে দুলতে গেলেন তিনি জানিয়ে দিলেন, আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে সংসার থেকে চললাম, একদিন তোমাকেও হেলতে দুলতে সংসার থেকে চলে যেতে হবে। আপনারা যে যেখানে বসে আছেন, বারবার বলবো নিজের দিকে খেয়াল রাখুন। কে কোন দিকে কি করছে এই দিকে তাকালে আপনার কিন্তু কীর্তন শোনা হবে না। একটু মন দিয়ে শুনে নিন। এই সংসার গোষ্ঠে আমরা এসেছি। ভগবান যখন গোষ্ঠে যেতেন, যেই না শৃঙ্গার ধ্বনি করতেন, বাঁশি করতেন, বাঁশি বাজাতেন, সঙ্গে সঙ্গে গাভীগুলো সব গোবিন্দের চরণে আসতো। আমাদের শরীরে কিছু গাভী আছে, এগুলো কি আমাদের ইন্দ্রিয়গুলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, মন, বুদ্ধি, অহংকার, এই যে ইন্দ্রিয়গুলো লাফালাফি করছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ যদি কৃষ্ণ নাম রূপ ধ্বনি করতে পারে, সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ চরণে নিতাই গৌর হরি বল। তবে একটা কাজ করতে হবে, এইদিকে এইদিকে গোষ্ঠীর তত্ত্ব শুনতে গেলে একটা কাজ করতে হবে। কি? যে যেখানে বসে আছেন মায়েরা, বলছে একটা মেয়ের বাবা কন্যাকে পাত্রস্থ করার জন্যে ছেলের বাবার হাত ধরে বারবার মিনতি করে, আমার মেয়েকে আপনি হাতে নিন। ঠিক সেরকম আমাদের দেখবেন সব চাইতে ইন্দ্রিয়ের রাজা হলো মন। এ বড় চঞ্চল। এই মনরূপী কন্যাকে যদি আপনি গোবিন্দের চরণ অর্পণ করতে চান, তাহলে গুরুচরণ আপনাকে নিতাই গৌর হরি বল ধরে, গুরুচরণ ধরে গোবিন্দের চরণে আমাদের মনটাকে কিন্তু দিতে হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা। তবে একটা কাজ করুন, আমাদের ইন্দ্রিয়গুলোকে যাতে আমরা একসঙ্গে এক জায়গায় করতে পারি, তাই সবাই মিলে একটু নাম রূপ ধ্বনি করুন। 16 নাম 32 অক্ষর সবাই মিলে গাইবেন, একসঙ্গে গাইবেন। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলবেন কিন্তু, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। মায়েরা, বাবারা যারা বসে আছেন, অনেক দূর পর্যন্ত বসে আছেন, যারা জায়গা পাননি এতক্ষণে আসছেন, যারা দাঁড়িয়ে আছেন, তাদের সবার কাছে নিবেদন রাখবো, যে যেমনভাবে পারবেন এই গানটা একটু করুন। 16 নাম 32 সবাই মিলে। যদি বলতে না পারেন হাতে একটু তালি দেবেন, বললে খুব খুশি। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমি কেন বললাম, নাম রূপ ধ্বনি করলে আমাদের ইন্দ্রিয়গুলো গোবিন্দ চরণে যাবে। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন সবাই, সবাই বলবেন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই গানটিতে নরোত্তম ঠাকুর কতগুলো কথা যোগ দিয়েছে, একটু বলবো। জপরে নাম অবিশ্রাম 16
অক্ষর মানব জনম দুর্লভ জনম এমন জনম নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা আসলে গাইতে হবে না শুনতে বলেছি নর্তন ঠাকুর বলছেন জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 আচ্ছা এর ফাঁকে বলি এই 16 নাম 32 অক্ষর প্রথমে কিন্তু কলি সন্তরণ উপনিষদে লেখা আছে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে প্রথম কিন্তু এটা ছিল জপরে নাম অবিশ্রাম 16 নাম 32 অক্ষর মানব জনম দুর্লভ জনম এমন জনম হবে না রে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নরোত্তম কি বলো নরোত্তম ঠাকুর নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম মায়েরা সবাই মিলে নরোত্তম ঠাকুরকে প্রণাম করুন নরোত্তম ঠাকুর প্রণাম করুন নরোত্তম বলে শোনো গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন কলির জীবের ঘরে ঘরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওগো বসিয়া মায়ের কোলে আজ ননি খেতে খেতে দোলে গোপাল বলে মা গো অয় বসিয়ে রমা মায়ের কাঁদে ননে খেতে 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 দোলে হেন কালে সিদা মেলো আমায় সাজারে